নমস্কার বন্ধুরা, আজ আমি বাড়িতে বানানো খোয়া দিয়ে আর ময়দা মিশিয়ে একটি মিষ্টি বানাবো, যেটি হচ্ছে গোলাপ জামুন আর ল্যাংচা। আমি প্রথমে খোয়াটাকে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমেই বেশি ময়দা দেব না, যতটুকু প্রয়োজন অতটাই ময়দা দেব। আর খুব ভালো করে কষলিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে। এর মধ্যে আমি কিছুটা বেকিং পাউডার দিয়েছি। এই ছোটো চামচে 1/2 চামচ বেকিং পাউডার দিয়েছি, দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নেব। মিশ্রণটাতে সামান্য একটু ঘি দিয়ে ডলে নিয়েছি। ডলে নিয়ে এরপর ছোট ছোট করে লিচি কেটে নেব। প্রত্যেকটি লিচি ভালো করে চেপে গোল গোল আকারে করতে হবে, যাতে উপরে কোনো ফাটল না থাকে। উপরে ফাটল থাকলেই গোলাপ জামুন ভাজতে গেলেই কিন্তু ফেটে যাবে। তো খুব একটু দাবিয়ে ভালো করে লিচিগুলো কেটে নেব। এইভাবে আমি গোলাপ জামুন আর ল্যাংচা বানিয়ে নিয়েছি। এরপর প্রথমে কড়াইতে 2 বাটির মতন চিনি দেব। আগে শিরা বানিয়ে নেব। যতটা চিনি দেব তার ডবল জল দিয়ে দেব, মানে 2 বাটি চিনি তো 4 বাটি জল দিয়ে ভালো করে শিরাটাকে ফুটিয়ে নেব। আমি খুব একটা ঘন শিরা করব না, 1 তার বা 2 তারের শিরা বানাবো না, একটি পাতলা শিরাই বানাবো, যাতে গোলাপ জামুনের রসটা ভালো করে ঢোকে। এর মধ্যে 4টি এলাচ দিয়ে দেব আর সামান্য একটু ফুড কালার দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এতে গোলাপ জামুনের কালারটা সুন্দর হয়। তো ভালো করে শিরাটাকে ফুটিয়ে নেব। যখনই দেখব হালকা শিরাটা হালকা ঘন হয়ে আসছে, তখনই একপাশে শিরাটাকে নামিয়ে নেব। আর এক পাশে কড়াইতে কিছুটা তেল গরম করে প্রত্যেকটি গোলাপ জামুন ভেজে নেব। তেলটা আমি একদম লো টেম্পারেচারেই রাখবো, প্রথমেই হাই করব না। আস্তে আস্তে গোলাপ জামুনগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে প্রত্যেকটি গোলাপ জামুন ভেজে নেব। গোলাপ জামুন প্রথমে দেওয়ার পরে একটুকু নাড়াবো না। প্রত্যেকটি গোলাপ জামুন আপনি আপ তেলে ভেসে যাবে, তখনই বুঝে যাবে আপনার মিশ্রণটি একদম পারফেক্ট হয়েছে। এই দেখুন, আমি কিন্তু গোলাপ জামুনে টাচ করছি না, আপনি আপ সবকটা ভেজে মানে উপরে ভেসে এসছে। এরপর আস্তে আস্তে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেব। একটু হালকা কড়া করে ভাজতে হবে, যাতে শিরায় ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে আবার ভেঙে না যায়। হালকা কড়াই ভাজতে হবে। এরপর প্রত্যেকটি গোলাপ জামুন এভাবে শিরায় ডুবিয়ে দেব। শিরাটা হালকা গরম যেন থাকে, ওটি খেয়াল করবে। এরপর এইভাবে ঢেকে দিয়ে বাকি লিচিগুলো ভেজে নেব। এইভাবে প্রত্যেকটি গোলাপ জামুন আমি বানিয়ে নেব। বন্ধুরা, মাঝে মাঝে বাড়িতে দুধ জমে গেলে বা খোয়া বানালে আপনারা এইভাবে গোলাপ জামুন বানিয়ে রাখবেন। এতে আপনি বাইরের মিষ্টির দোকানের স্বাদও পাবেন, অথচ মিষ্টির দোকানের ভেজালটাও অ্যাভয়েড করতে পারবেন। এরপর এভাবে ল্যাংচাগুলো আমি ভেজে নেব। কড়া করে ভেজে শিরায় দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সামান্য 10 মিনিটের মতন রেখেছি। কতটা সফট আর কতটা টেস্টি হয়েছে, টেস্টটা তো বোঝাতে পারবো না, কিন্তু সত্যি খেতে খুব অসাধারণ হয়েছিল। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যি খুব টেস্টি হয়।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিকে লাইক করে দেবে। নমস্কার।